শত্রুকে ধ্বংস করার কোরআনই আমল। 3 দিনই শত্রু খতম হয়ে যান। এমনটি কখন করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনা, শত্রুর যন্ত্রণায় আপনি অস্থির হয়ে পড়েছেন। শত্রু আপনাকে চতুর্মুখী হামলা করতেছে, চতুর্দিক থেকে আপনি একটু দুর্বল। শত্রু অনেক জনবল রয়েছে, শক্তি রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আপনি কোনোভাবেই শত্রুর সাথে পারছেন, কোনো সমস্যা নেই। আপনি অস্থির হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। দুশ্চিন্তার কারণ নেই, শত্রু দমন হবে। শত্রু একেবারে শক্তি কমে যাবে, শত্রু আপনি শক্তিশালী হবেন। রব্বুল আলামিন সেই শক্তি আপনাকে দিবেন। আপনি এমন আমল করবেন যে আমল করার কারণে শত্রু নিস্তেজ হয়ে পড়বে। আর শত্রু আপনার কাছে হাজির করবে, আমি আপনার সাথে অন্যায় করেছি, জুলুম করেছি, অন্যায়ভাবে নির্যাতন করেছি, আপনার সম্পদের ক্ষতি করেছি, সম্মানের ক্ষতি করেছি, আপনার পরিবারের ক্ষতি করেছি, সন্তানের ক্ষতি করেছি, আমাকে মাফ করে না, করবো না। এভাবে হাজির করে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবে। সে ভুল বুঝতে পারবে, তার মন নরম করে দেবে রব্বুল আলামিন। তার মধ্যে এমন কিছু কাজ করবে, এমন সমস্যা শুরু হবে, সে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনার শত্রু কোনোদিন আপনার সাথে শত্রুতা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শত্রুতে দমন করার, নিস্তেজ করার, সাহায্য করার, বশ করার, বাধ্য করার একটি আমল। আপনি আমলটি ইশরাক নামাজের পর করবেন। ফজরের নামাজের কিছুক্ষণ পর ইশরাক নামাজ আদায় করে আপনি আমলটি করবেন। দেখবেন কি হয়। আমলটি করতে কি লাগবে? শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নেবেন, তা আপনার কাছে রাখবেন, একটা কাগজে লিখে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার শত্রুতা কেন করে? প্রতিহিংসা বশত। হয়তো আপনাকে দেখতে পারে না, আপনার পরিবারকে দেখতে পারে না, আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে এই জন্য আপনার সাথে শত্রুতা বেশি করে। আর আপনি দুর্বল, আপনি যদি তাকে কিছু বলেন বা প্রতিবাদ জানান, আরও আপনার উপর বেশি শত্রুতা করে, আপনার ক্ষতি আরো বেশি করে। এরকম আছে, অভাব নেই এরকম শত্রু। কিছু বললে, কারোর কাছে বললে আর শত্রুর মাত্রা বৃদ্ধি করে দেয়। তাকে তো কেউ কিছু বলতে পারে না, তার জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, জন্য কেউ তাকে কিছু বলে না। আপনি সেই শত্রুকে ধ্বংস করে দিন, আপনার আর কোনো ধরনের শত্রুতা করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুর মুখকে বন্ধ করে দিন, শত্রুকে সাহায্য করুন, দমন করুন, একেবারে নিস্তেজ করে দিন। প্রিয় ভাই বোনেরা, শত্রুর এভাবে দমন দেখে, নিস্তেজ দেখে আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে যে পরিমাণ ক্ষতি করেছে এর চেয়ে বেশি ক্ষতি করেছে তিনি হয়ে যাবে। আর আপনার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, আপনি যদি মাফ করে দেন, তাহলে সেই ক্ষতি থেকে সে বাঁচতে পারবে। অন্যথায় সে নিস্তেজ হয়ে পড়বে, কোনোভাবেই সে কি করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। উল্টো আপনার যত ক্ষতি করেছিল এতে পূর্বে এর চেয়ে বেশি উপকার আপনাকে করার চেষ্টা করবে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আপনার যে শত্রু রয়েছে, সম্মান নষ্ট করার শত্রু, তারপরে পরিবারের শত্রু, তারপরে আপনার জানের শত্রু থাকতে পারে, অনেক ধরনের শত্রু থাকতে পারে। আপনি যখনই বুঝবেন তখনই তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর শত্রুতা করে দূরে মানুষ করে না, কাছের মানুষই করে। এই জন্য তাদের থেকে একটু আপনি এড়িয়ে চলুন, আপনাকে যেন আর কোনো ধরনের ক্ষতি করতে না পারে। প্রিয় ভাই বোনেরা, এখন আমি বলে দেব কোন সময় আপনি আমলটি করবেন, কিভাবে করবেন, কোন সূরাটি পাঠ করবেন আপনি। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন এর পূর্বে উত্তম রূপ অজু করবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথা উত্তম রূপ অজু করবেন। শুরুতে বলেছিলাম, যখন আমল করবেন এর পূর্বে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি কাগজে লিখে রাখবেন। অন্যথায় অনেক সময় দেখা যায় ভুলে যায়, এই জন্য লিখে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন ইশরাক নামাজ আদায় করে। ফজরের পর কিছুক্ষণ পর সূর্য ওঠার পরে যে নামাজটা আদায় করে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর সেই নামাজটাকে ইশরাকের নামাজ। আপনি সেই ইশরাকের নামাজ 2 রাকাত আদায় করে তারপরে শত্রুর বাড়ির দিকে আপনি মুখ করে বসবেন। শত্রুর বাড়ির যেদিকে আপনি তো জানেন, সেদিকে আপনি মুখ করে বসবেন, যেদিক হোক তাতে সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, বসে আপনি চোখ দুটো বন্ধ করবেন। চোখ দুটো বন্ধ করে শত্রুর নাম নেবেন, শত্রুর মায়ের নাম নিয়ে আপনি কল্পনা করবেন, দেখবেন শত্রুর চেহারা আপনার সামনে বেশি বসছে।
চোখ আপনি খুলবেন না, বন্ধ করে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, নির্জন একটি জায়গায় আমলটি করবেন। তারপরে এইভাবে যখন আপনার সামনে শত্রুর চেহারা বেশি উঠবে, তারপরে ইস্তেগফার পাঠ করবেন। আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ, আল্লাহ আমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে, এভাবে রব্বুল আলামিনের কাছে পড়বেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে দৃশ্য পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দৃশ্য পাঠ করা হবে, তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। সূরাটি যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, শত্রু থেকে বাঁচতে চাই, শত্রুকে আপনি দমন করে দিন, আমার অনেক ক্ষতি করে, আমি সহ্য করতে পারছি না। আমি যদি প্রতিবাদ জানাই, আমার আরো শত্রুতা বেড়ে দেয়, আমার সাথে আমার ক্ষতি আরো বেশি করে, কি করব? আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আপনি একটি সহজ পথ আমাকে দেখিয়ে দেন, শত্রুর মনকে নরম করে দেন, গলিয়ে দেন। আমার জানের শত্রু, আমার সম্পদের শত্রু, আমার সম্মান নষ্ট করার শত্রু, আমার পরিবারের শত্রু, সব শত্রু রয়েছে, চতুর্মুখে আমাকে হামলা করে, কি করব? আমি কোনোভাবেই উপরে উঠতে পারছি না, আপনি একটু সাহস করেন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার সকল সমস্যা সমাধান করে দিয়েছেন, শত্রুর মন গলিয়ে দিয়েছেন, নরম করে দিয়েছেন। শত্রু আপনার পায়ে এসে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দিন। অন্যথায় তার শরীরে জ্বালা যন্ত্রণা কমবে না, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, তো সেই সূরাটি আপনি পাঠ করবেন, সৈশুদ্ধ করে পাঠ করবেন। যদি আপনার পাঠ করতে কষ্ট, আমার সাথে শুনে শুনে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরাতুল লাহব পাঠ করা হয়ে যাবে, আঙ্গুলে একটু ফু দিবেন, ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে আপনি এভাবে ইশারা করবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করে সামনে একটু ফুদিয়ে শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করা শেষ, আবারও আঙ্গুলে ফু দিবেন, ফু দিয়ে শত্রু বাড়ির দিকে ইশারা করবেন। আর যখন ইশারা করবেন তখন মনে মনে চিন্তা করবেন, হ্যাঁ আল্লাহ, শত্রুকে দমন করেন, যেন আমলটি করতেছে আপনি শত্রুকে দমন করে দিন, শায়েস্তা করে দিন। এবং যখন শত্রুর বাড়ির দিকে এভাবে আঙ্গুলি নিক্ষেপ করবেন, শত্রু একেবারে কাজ শুরু হয়ে যাবে, শত্রুর দমনের কাজ শুরু হয়ে যাবে, শত্রুর নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কোনো ধরনের ক্ষতি করতে পারবেন, শত্রুতা করতে পারবেন আপনার সাথে। এভাবে যখন 3 বার সূরা লাহব পাঠ করা হয়ে যাবে, এভাবে 3 বার এভাবে হাতটা ইশারা দেওয়া হয়ে যাবে, তারপর আপনি কি করবেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে হয়ে যাবে ঠিক হয়ে যাবে, শত্রুর বাড়ি থেকে আপনি ইশারা করেন। তারপর আপনি যখন আমলটি করা শেষ হয়ে যাবে, সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে, রব্বে কারিমের দরবার হাত তুলে করবেন, হে আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, শায়েস্ত করে দিন। আমি তো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, অস্থির হয়ে পড়েছি, কী করবো, শত্রু আমার চতুর্মুখী হামলা করতেছে, আমি করে দিক খুঁজে পাচ্ছি না, কী করবো, আপনি সহজ করে দেন, শত্রুর মনকে নরম করে দেন, গলিয়ে দেন, সে যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে, ক্ষতি না করে। এবং রব্বুল আলামিন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ইয়াকিন নিয়ে করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণ কাজ করতে হবে, খিদমত কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।